আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আমি নবীজিকে পুরো মাস শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস রোজা রাখতে দেখেছি একবার, শুধু বছরে একবার, সেটা হলো রমজান মাসে। আর রমজানের পরে পুরো মাস না, তবে মাসের বেশিরভাগ দিন রোজা রেখেছেন তিনি, এটা দেখেছি শুধুমাত্র শাবান মাসে। কোন মাসে ভাই? শাবান মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা হাদিস আছে, সেখানে তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। নবীজি শাবানের পুরো মাস প্রায় রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে, শেষের কয়েকটা দিন বাদে প্রায় পুরো মাস রোজা রাখার চেষ্টা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের একজন সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ওসামা ইবনে যায়েদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতির মতো আদর করতেন, স্নেহ দিতেন, ছোট মানুষ ছিলেন। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে দেখি আপনি শাবানে যত রোজা রাখেন অন্য কোন মাসে এত রোজা রাখেন না, কারণটা কি? হেতু কি? এ মাসে এত বেশি রোজা রাখার কারণটা কি? রোজার মাস তো রমজান মাস, কিন্তু শাবানে আপনি বেশি বেশি রোজা কেন রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন দুইটা কারণ। নাম্বার এক, শাবান মাসে মানুষ রমজানের ক্ষণগণনা, দিন গণনা করতে থাকে, অবসর থাকে, অলসতা করে, অবহেলা করে। নবীজি বলেছেন, মানুষ যেহেতু অবহেলা করে, এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি, কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় ইবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয়। ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে, এই জন্য তখন তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি।